সমুদ্র বিজ্ঞানীরা একটা গর্ত পেয়েছে, খাঁড়ি খাঁড়ি, এটার নাম তারা দিয়েছে মারিয়ানা ট্রেন্স। মারিয়ানা ট্রেন্স, সেটা দিয়ে তারা নিচে গেছে, 11 কিলোমিটার পর্যন্ত গেছে, 11 কিলোমিটার। সেখানে গিয়ে তারা জমিনের শেষ স্তর যেটা অয়লাল আরদে কাইফা সোতেহাত, সেখানে গিয়ে দেখেছে জমিনের শেষ স্তরটা গ্রানাইট পাথর এবং ইস্পাত লোহার ঢালাই করা মিশ্রিত। সেখানে যাওয়ার পরে দেখে যে এইটার টেম্পারেচার 7000 ডিগ্রি ফরেনহাইট, 7000 ডিগ্রি। 2200 ডিগ্রিতে লোহা গলে, 7000 ডিগ্রিতে কি গলে? এরপরে তারা সেখানে ড্রিল মেশিন লাগিয়েছে, দেখে যে গ্রাস হয় না, ছিদ্র হয় না। জমিনের শেষ তলার কথা বলছি আর কি, অয়লাল আরদে কাইফা সোতেহাত। এরপরে তারা সেখানে মুভিং ক্যামেরা লাগালো আর দূরদৃষ্টির শ্রবণ যন্ত্র লাগালো। প্রশান্ত মহাসাগরের তলা থেকে 11 কিলোমিটার নিচে সেখানে গিয়ে দেখে যে ক্রাশ হয় না। আবার ড্রিল মেশিন চালিয়ে দিল, পাওয়ারফুল, শক্তিশালী। দেখে যে ড্রিল মেশিন যখন চলে উঠে তখন ওই ঢালাইয়ের নিচ থেকে শোনা যায় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, শেষ হয়ে গেলাম, বাঁচাও বাঁচাও। বিজ্ঞানীরা সেখানে গিয়ে বলেছে, আমরা যদি নাস্তিক না হইতাম তাহলে যে আওয়াজ, কান্নার আওয়াজ আর আগুনের গম 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 গম, জ্বলন্ত আগুনের আওয়াজ নিচের থেকে শোনা যাচ্ছে, তাহলে বলতাম এটা কোরআনে বর্ণিত সিজ্জিনের আর্তনাদ, জাহান্নামের আর্তনাদ, এনিথিং মোর। আর একটা বলে আমি শেষ। রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে একটা গর্ত খোঁড়া শুরু হয়েছে 1970 সালে। 1994 পর্যন্ত 24 বছর তারা গর্ত খুঁড়ল নিচের দিকে। জমিনের প্রথম স্তরটা পেল বালি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, এটা পেল। এরপরে স্তর যেটা পেল সেটা পাথর লোহা, পাথর লোহা, পাথর লোহা। এরপরে শেষ স্তর, এখানে গিয়ে পেল শুধু লোহা, শুধু লোহা, শুধু লোহা। আর 1500 বছর আগে কোরআনে একটা সূরা আছে লোহা, আসেনি? আল হাদিদ, দি আয়রন, ফিহে বাসন শাদীদ। এই লোহার মধ্যে আমি বিরাট শক্তি রেখে দিয়েছি। আর 1500 বছর পর আজকে প্রমাণ হয়েছে লোহার ব্যবহার যারা যত ভালো জানে, যত বেশি জানে, যত সুন্দর জানে, সামরিক দিকে তারা সবার উপরে। লোহার ব্যবহার যারা জানে, আমি কি বুঝাতে পেরেছি? লোহার ব্যবহার যারা ঠিক মতো জানে তারা মেশিনারি, কলকবজা এগুলো তৈরি করার ব্যাপারে দুনিয়ার সবার উপরে। লোহার ব্যবহার যারা ব্যবহার বেশি জানে তারা গাড়ি ঘোড়া, আর্টিলারি, বোমা, ট্যাঙ্ক এগুলোর বেশি মালিক। তাহলে যেই জাতি লোহার ব্যবহার বেশি জানে, ফিয়ে বাসন শাদীদ, এই লোহার মধ্যে আমি বিরাট শক্তি রেখে দিয়েছি। 1500 বছর পরে আজকে বিজ্ঞানীরা স্বীকার করেছে যে কোরআন যে বলেছে ফিহে বাসন শাদীদ, দেখা যায় লোহার মধ্যে সবকিছু। শেষ স্তর মানে ওই 11 কিলোমিটার, সেখানেও 11 কিলোমিটার, এখানেও। খুব লক্ষ্য করেন, সেখানে গিয়ে তারা স্তর ওইটা পাইছে কোনটা? প্রশান্ত মহাসাগরের সর্বনিচে যেটা পেয়েছে গ্রানাইট পাথর এবং ইস্পাত, পাকা লোহার ঢালাই করা। সেখানে যাওয়ার পরে তারা দেখলো সেখানে টেম্পারেচারও 7000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু নিচের যে লোহা ঢালাই করা গ্রানাইট পাথর এটা